চট্টগ্রামের সীতাকুণ্ড, আনোয়ারা ও বাঁশখালী উপকূল দিয়ে পাচারের সময় বেশ কিছু লোক আটকের কারণে পুলিশ মনে করছে পাচারকারীরা নতুন পথ বেছে নিয়েছে। রাতের আধারে এ কাজে স্থানীয় জলদস্যুদের সম্পৃক্ত করার তথ্যও আসে পুলিশের কাছে। বিশেষ করে বিস্তীর্ণ উপকূলে যোগাযোগ বিচ্ছিন্নতার সুযোগ নেয় এই পাচারকারীরা। এই কারণে পুলিশ পাচার বিরোধী কাজে সাধারণ মানুষকে সম্পৃক্ত করার নতুন কৌশল নেয়। উপকূলের ইউনিয়নগুলোতে প্রতিটি ওয়ার্ডে জনসচেতনতায় করা হচ্ছে বিশেষ সভা। এই কাজগুলির জন্য আমাদের যে ফার্স্ট কাজ সেটা হলো আমাদের অ্যাওয়ারনেস বিল্ড আপ, এলাকাবাসী কমিউনিটি পুলিশের সহযোগিতা এটা করছে। আর পরবর্তী কাজ হলো যেসব আমাদের এই পাচারকারীদেরকে পাওয়া যাচ্ছে এদেরকে আমরা আইনের আওতায় আনছি। পুলিশের এই নতুন কার্যক্রমে ইতোমধ্যে সুফলও মিলছে বলে দাবি তাদের। গত 2 মাসে শুধু বাঁশখালী উপজেলাতেই ধরা পড়েছে 4 শীর্ষ মানব পাচারকারী। তবে স্থানীয়রা বলছে মানব পাচারকারীদের ধরতে পুলিশকে তথ্য দেয় বিভিন্নভাবে হুমকি দিচ্ছে তাদের সহযোগীরা। যারাই আপনার পুলিশের কাছে অভিযোগ দিতে যায় তারাই ওই যে এক শ্রেণীর যে লোকগুলো আছে ওই লোকগুলো আর কি বিভিন্ন ধরনের রোষানলের শিকার হয়। আমরা বিভিন্ন মামলা মোকদ্দমার হয়রানিতে পড়ি, ভয় দেখায় বিভিন্নভাবে, এই সমস্যা আমরা পড়ি। এদিকে পুলিশ বলছে তথ্যদাতাদের নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থাই নিচ্ছে তারা। বিভিন্ন লোক অভিযোগ করছে যে মানব পাচারকারীদের ধরে দেওয়ার কারণে বিভিন্ন পক্ষ থেকে বিভিন্ন সময় হুমকি আসছে। এগুলো আমরা যাচাই করছি, যাচাই করে আমরা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেব। তবে মানব পাচার বিরোধী এই অভিযানে নির্দোষ মানুষের যাতে কোনো হয়রানি না হয় সে ব্যাপারেও লক্ষ্য রাখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।